আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর আশঙ্কা। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি। ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি। গাজায় গণহত্যার অভিযোগে তুরস্কে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর আশঙ্কা। ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে বানি সুহেলায় একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও হামলা কিন্তু থামছে না। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। বাসিন্দারা জানিয়েছেন, হামলার স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার বাইরে ছিল। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত 241 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে বলা হয়, নিহতদের একজন বুরেজি শরণার্থী শিবিরে এবং বাকি 2 জন হলুদ রেখা অতিক্রমের অভিযোগে নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69,169 জন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। তাদের অভিযোগ, মামদানি নাগরিকত্বের সময় তথ্য গোপন করেছেন এবং কমিউনিস্ট ও সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে বিবেচিত হতে পারেন, যদিও এর পক্ষে কোনো প্রমাণ নেই। 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা মামদানি 2018 সালে নাগরিকত্ব পান, যা আইন সিদ্ধ বলে তথ্য যাচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট নিশ্চিত করেছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া জটিল এবং মামদানির ক্ষেত্রে এমন কোনো ভিত্তি নেই। রিপাবলিকানদের অভিযোগকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইসলাম বিদ্বেষী বলে মনে করছেন। মামদানি বলেছেন, ইসলাম ভীতি আমেরিকার রাজনীতিতে একটি রোগ। আগামী বছর তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি। জার্মানি এবং ব্রিটেন সম্প্রতি অভিযোগ করেছে, রাশিয়া মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোকে নিয়মিতভাবে অনুসরণ এবং জ্যাম করছে। গত কয়েক সপ্তাহে কক্ষপথে রুশ স্যাটেলাইটগুলোর অস্বাভাবিক নাড়াচাড়া এবং যোগাযোগে বাধার ঘটনা থেকে এমন আশঙ্কা তৈরি হয়েছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস সতর্ক করে বলেছেন, মহাকাশে রাশিয়ার কর্মকাণ্ড ইউরোপ সহ বিশ্বের নিরাপত্তার জন্য বড় এক হুমকি। পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়া তাদের যোগাযোগ এবং নজরদারি উপগ্রহে হস্তক্ষেপ করে সংবেদনশীল সামরিক তথ্য সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কার্যক্রম শুধু প্রতিরক্ষা খাত নয়, বেসামরিক বিমান চলাচল, টেলিকম এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবাতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। থিঙ্ক ট্যাঙ্ক RANDর তথ্য মতে, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। গাজায় গণহত্যার অভিযোগে তুরস্কে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। গাজায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলের শীর্ষ সরকারি প্রকৌশলীর দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলা আটকে দেওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে তুরস্কের রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে। উল্লেখযোগ্যভাবে গাজা গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় তুরস্ক ICJ-তে বাদী পক্ষে যুক্ত হয়েছে। হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। একে গাজা ইস্যুতে ন্যায়ের প্রতি তুরস্কের অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।